বুদ্ধবিক্ষ হত্যা কেন? বুদ্ধ সন্ন্যাসী হত্যা কেন? বুদ্ধবিক্ষ হত্যা কেন? ধর্মগুরু দীপঙ্কর মোড়ে বুদ্ধবিক্ষ হত্যা কেন? ধর্মগুরু দীপঙ্কর মোড়ে শান্তির পথে হাঁটানো, শান্তির পথে হাঁটানো, ধর্মগুরু দীপঙ্কর মোড়ে ধর্মগুরু দীপঙ্কর মোড়ে শান্তি জানি নিকট ছিল, শান্তি জানি নিকট ছিল, শান্তি জানি নিকট ছিল। বাংলাদেশের সুদীর্ঘকাল থেকে শান্তিপ্রিয় জাতি হিসাবে সর্বাধিক পরিচিত এদেশের বৌদ্ধ জনসাধারণ, যারা প্রতিনিয়ত শান্তির মহাবাণী বার্তা প্রচারে সদর্ম নিবেদিত সেই ধর্মীয় মহান গুরু, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংঘিক ব্যক্তিত্ব, উচ্চ শিক্ষিত সাংঘিক ব্যক্তিত্ব, যিনি মাস্টার ডিগ্রি অর্জন করে, পিএইচডি ডিগ্রি অর্জন করে, গোল্ড মেডেলিস্ট হিসাবে একজন পাণ্ডিত্যের পরিচয় প্রদান করে সধর্ম বিকাশে, শান্তি বিকাশে, সমতলে পাহাড়ে সর্ব জায়গায় তিনি সধর্ম প্রচারে বিভক্ত ছিলেন। সেই পরম সাংঘিক ব্যক্তিত্ব সক্রিয় ডক্টর এফ দীপঙ্কর মহোৎসবের মহোদয়, যার শান্তির বাণী সর্বমানুষের সর্বধর্মের শুধু হত্যা নয়, তাতে কলঙ্ক লেপনের জন্য বিবিধভাবে পরিকল্পনা গ্রহণ করে আজ 1 বছর পূর্ণ হলো, কিন্তু তার কোনো সুষ্ঠু তদন্তের মাধ্যমে কোনো বিচার প্রক্রিয়া আমরা অনুধাবন করি নাই। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, দীপঙ্কর ভিক্ষু একজন শান্তির বাণী প্রচারের, গৌতম বুদ্ধের শান্তি প্রচারের একজন অন্যতম ধূপ ছিলেন, কিন্তু তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করে তার প্রতি কলঙ্ক লেপনের এক সুপরিকল্পিত প্রকল্প গ্রহণ করেছে, যেটি দিবালোকের মতো স্পষ্ট। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, 1 বছর অতিবাহিত হলেও আমরা তার কোনো সুষ্ঠু তদন্ত পাইনি। আমরা আজকে প্রায় 1 বছরের পরেই আমরা আজকে এই রাজপথে দাঁড়াতেই বাধ্য হয়েছি, যেন ডক্টর এফ দীপঙ্কর মহোদয়ের হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার প্রকৃত ঘটনার উন্মোচন হোক। যিনি সংসার, বিবাহ, সম্পত্তি পরিত্যাগ করে সাধারণত জীবনযাপনে পাহাড়ে, জঙ্গলে, সমতলে যিনি জগতের সকল প্রাণীর কথা প্রচার করেছেন, সেও আজকে নিরাপদ নয়। তাই আমরা প্রশাসনের কাছে জানতে চাই, সাধারণ একজন বুদ্ধ ভিক্ষু যিনি শান্তির কথা প্রচার করেন, তাকেও সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সুতরাং তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বিচার দাবি করতে আজকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছি। আমরা মনে করি যে বর্তমান সরকার যে প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছেন, বিশেষ করে আমরা এটা জানতে পেরেছি বিবিএকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের আমি মনে করি সেটি বাংলাদেশে একটি অত্যন্ত আস্থা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বিবিএ যদি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যার পরিকল্পনাকারী, এই হত্যার যে সুপরিকল্পনা করেছে তার তদন্ত বের করে না, আমরা প্রকৃত সত্যটা জানতে পারবো। আজকে সেই দাবিতেই আমরা এখানে উপস্থিত হয়েছি।
আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সংগ্রাম বিজ্ঞ মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি বরেণ্য সাংঘিক ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় প্রিয়ানন্দ মহাতের মহোদয়। আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশে শ্রদ্ধেয় মহাদেরকে সভাপতির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে বন্দনা জ্ঞাপন করছি। আজকে উপস্থিত আছেন বাংলাদেশ সংগ্রাম বিজ্ঞ মহাসভার কার্যনির্বাহী সদস্য পরম শ্রদ্ধেয় মৈত্রীপ্রিয় মহাতের মহোদয়, বাংলাদেশ সংগ্রাম বিজ্ঞ মহাসভার সহসভাপতি চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান পরম শ্রদ্ধেয় প্রিয়রত্ন মহাতের মহোদয়, দীপঙ্কর মহাতের সহ এখানে পণ্ডিত বিজ্ঞ সংঘ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তি, বৌদ্ধ সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত আছে। আমি তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার প্রারম্ভিক বক্তব্যেই মূলত আমরা এই দাবি জানাতে চাই যে দীপঙ্কর মহাতের মহোদয় একজন অত্যন্ত সরল সাদাসিধে জীবনের অধিকারী ছিলেন। তাকেও আজকে যেভাবে 1 বছর আগে পরিকল্পিত হত্যা করেছে, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের শান্তির বাণী প্রচারের যে বাতাবরণ সৃষ্টি করেছেন তাকেও যদি হত্যা করা হয়, এদেশে আমরা কিভাবে বসবাস করব, এদেশে আমরা কিভাবে থাকব, সেটি প্রশাসনের কাছে জানতে চাই। আমরা এদেশে কোনো কারণে উড়ে আসেনি। প্রাচীন কাল থেকে সভ্যতার ক্রমবিকাশে এদেশে সধর্ম বিকাশ থেকে শুরু করে বুদ্ধগণ এখানে অবস্থান করেছেন।